به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم إلى آخر الآية. وفي حديث وقال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده رواه مسلم إلى آخر الحديث. الحمد لله আমরা প্রশংসা আদায় করছি সেই মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে তার ঘরে আসার সুযোগ দান করেছেন এমন একটি দিন, যে দিনকে আরবি ভাষায় বলা হয় ইয়াউমুল জুমআ। শুধু জুমার দিন বলেই কথা নয়, আজকের যে দিন এটি হলো জিলহজ মাসের আমাদের 2 তারিখ। জিলহজ মাসের এই প্রথম 10 তারিখ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইবাদত রয়েছে, যা কোরআন এবং হাদিসের মধ্যে সাব্যস্ত হয়েছে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিলহজ মাসে প্রবেশ করার সুযোগ দান করেছেন এবং প্রথম জুমায় হাজারো ব্যস্ততাকে অতিক্রম করে মানুষ আমরা দিন রাত্রি মিলে 24 ঘন্টা সময় পেয়েছি। এই 24 ঘন্টার মধ্যে 10টি কাজ সহজে করা যেত, কিন্তু আমরা লোভ লালসার কারণে 10টি কাজের জায়গায় 100টি কাজ জীবনের সাথে জড়িয়ে নিয়েছি, যার কারণে শান্তিতে খেতে পারি না, শান্তিতে ঘুমাতে পারি না, শান্তিতে সালাত আদায় করতে পারি না, শান্তিতে মেহমানদারি করতে পারি না, আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতে পারি না। একটি কারণ, লোভ আমাদের ভিতরে কাজ করেছে। 24 ঘন্টায় কাজের শিডিউল তৈরি করেছে আমরা 100 রকমের কাজ, যার কারণে একজন মানুষ মোটর সাইকেল বাইক চালায়, দেখবেন এক হাতে বাইক চালায়, আবার কানের মধ্যে একটা মোবাইল কথা বলতেছে, আবার আরেক হাত দিয়ে পকেটে হাত দিয়ে কি যেন বের করতেছে, মোবাইল রিসিভ করারও সময় নাই, একটি ব্লুটুথ হেডফোন কানের মধ্যে দিয়ে অটোমেটিক কথা বলতেছে, আপনার সাথে কথা বলতেছে, মোবাইলও কথা বলতেছে। এই যে ব্যস্ততা। আবার কিছু নামধারী মুসলিম দেখবেন মোটর সাইকেল বন্ধ করবে না, স্টার্ট দিতে সময় লাগবে, স্টার্ট অবস্থায় রাস্তার পাশে দাঁড় করিয়ে একটা টাইগার বলেন আর আপনি যেটা ঠান্ডা জাতীয় ড্রিঙ্কস আরসি বলেন, এরকম জাতীয় কিছু একটা বোতল হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে পেশাব করছে, বাম হাতে খাচ্ছে, ডান হাতে মোবাইলে কথা বলতেছে। একজন মানুষের চিত্র। এই ব্যস্ততা কেন? 24 ঘন্টার মধ্যে তো আমরা 25 ঘন্টা সময় পাই না। তাহলে লোভ লালসার কারণে, ধনী হওয়ার কারণে, টাকাওয়ালা হওয়ার কারণে একটা বিল্ডিং, একটা বাড়ি, একটা গাড়ি
বা একটু সম্পদ বাড়ানোর কারণে জীবনের চিত্র মোড় সব আমরা উল্টিয়ে দিয়ে এত ব্যস্ততায় পড়েছি যে যাওয়ার আগে, মেহমানদের বাসায় যাওয়ার আগে ফোন করে জানিয়ে দেওয়া হয় আমি যাচ্ছি, যাওয়ার মানে সময় কিন্তু নেই, যাওয়ার আগেই খাবার রেডি। গেলেন, খাবার বসলেন, বোনের বাসায় গেলেন, মার বাসায় গেলেন, আত্মীয় স্বজনের বাসায় গেলেন, তার সঙ্গে কথা বলার কোনো সুযোগ নেই, বসলেন, খেলেন, চলে আসলেন। বিষয়টি এমন দাঁড়িয়েছে আমাদের মাঝে। প্রিয় ভাইয়েরা আমার, হাজারো ব্যস্ততাকে অতিক্রম করে কিছু সময়ের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ ঘর মসজিদ, এই ঘরে আসার সুযোগ দান করেছেন, আমরা সকলেই সে আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি মুসল্লিবৃন্দ, আমরা অনেক নসিহত শুনেছি, অনেক ওয়াজ শুনেছি, কি যে একজন হাফেজ কোরআন, একজন আলেম, একজন ওলি কিংবা একজন ছোট্ট বাচ্চা যদি মারা যায় তাহলে পিতামাতা সহ 10 জনকে জান্নাতে নিয়ে যায়। প্রিয় ভাইরা আমার, সহি কথা হলো কেউ কোনোদিন কাউকে জান্নাতে নিয়ে যাওয়ার ইখতিয়ার রাখে না, কেবলমাত্র আমাদের নবীকে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দেওয়া হবে। অনুমতি ক্রমে তিনি কেবল তার উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে প্রবেশ করানোর ইখতিয়ার রাখবেন। সেই নবীর প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি মুসল্লিবৃন্দ, আপনাদের সামনে আজকে যে বিষয়টি আলোচনা করব, জিলহজ মাসের চাঁদ উঠেছে, নির্দিষ্ট একটি বিষয় যা আলোচনা না করলেই নয়, সেটি হলো 4টি পয়েন্টে আপনাদের সামনে কথা বলবো সংক্ষিপ্ত সময়ে। 4টি বিষয়। 1 নাম্বার, জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত। দ্বিতীয় নাম্বার হচ্ছে কোরবানির পশু নির্বাচন। কোরবানি আমরা যে করব, সেই পশু আমরা কিভাবে নির্বাচন করব। 3 নাম্বার, কোরবানির বিধান কি, শরিয়া মোতাবেক কোরবানির বিধান কি। 4 নাম্বার, অভাবগ্রস্তের হক আমাদের মাঝে কেমন আছে। এই 4টি বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে তথ্যবহুল কিছু আলোচনা ইরশাদ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি মুসল্লিবৃন্দ, মাদ্রাসা মুহাম্মদিয়া একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এবং হারাগাছ এই এলাকা, এই নামটি আমাদের বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসদের বইয়ের মধ্যে ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা আছে এবং সারা বাংলাদেশ সহ সৌদি আরব কান্ট্রিগুলো তো জানে আহলে হাদিস নামে একটি এলাকা আছে বাংলাদেশের উত্তরবঙ্গের, যে জায়গাটার নাম হলো হারাগাছ। তাহলে এলাকা, মানুষ, মাদ্রাসা, মসজিদ সবকিছুতে আপনারা ঐতিহ্যবাহী মানুষ, ঐতিহ্যবাহী মসজিদ মাদ্রাসায় আমি দাঁড়িয়ে আপনাদের কোরআনের আয়াত এবং হাদিস থেকে খুব একটি ভালো আলোচনা করে শোনাতে পারবো, এটা আমি আশা করি না। কারণ এখানকার শিক্ষক, এখানকার কমিটি, এখানকার আলেমে দ্বীন যারা আছে তাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নেই। শুধু এতটুকুই শেয়ার করব, সেটি হলো কোন মুমিন বান্দার সামনে কোরআন এবং হাদিসের আলোচনা পেশ করা হলে তাদের সেই ভুলে যাওয়া কথাগুলি স্মরণ হয় আর হারানো ঈমানগুলো তারা ফিরে পায়। এতটুকুই মাত্র। আপনারা সব জানেন, হয়তোবা কারো একটু মনে নেই, কারো মনে আছে। কেউ আমরা আমল করতে পারছি, কেউ পারছি না। আমরা শুধু শেয়ার করব জাস্ট কোরআন এবং হাদিসের কিছু আয়াত এবং হাদিস, এতটুকুই। তাছাড়া বেশি কিছু আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো না। প্রিয় ভাইয়েরা আমার, আমরা জিলহজ মাসের প্রথম 10 তারিখের প্রথম 10 দিনের ফজিলত প্রসঙ্গে কোরআনে কোনো কথা বলেছেন কিনা এই ব্যাপারে একটা দলিল গ্রহণ করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরাতুল ফজর, ফজর সালাতকে কেন্দ্র করে একটি সূরা নাজিল করেছেন। এই সূরার 2 নম্বর আয়াতে তিনি বলেছেন ওয়ালায়ালিন আশর, শপথ সেই 10 রাত্রিতে। এই 10 রাতের শপথ তিনি করেছেন কোন 10 রাত? জিলহজ মাসের প্রথম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে রাত আসে, দিন আসে,
এই 10 রাত্রির কসম খেয়ে তিনি তারপরে আলোচনা করেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কসম খেয়েছেন এই 10 দিন 10 রাতকে কেন্দ্র করে। মুফাসসিরগণ বলেছেন মাহে রমজানে 10টি রাত, মাহে রমজানের রাতগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত, সবচাইতে ফজিলতপূর্ণ রাত মাহে রমজানের রাত। আর দিনের দিক দিয়ে গোটা বছরের মাঝে রমজান মাসের চাইতেও দিনের দিক দিয়ে ফজিলতপূর্ণ দিন হলো জিলহজ মাসের 1ম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। এর তুল্য ফজিলতপূর্ণ দিন বছরের মাঝে আর একটিও নেই। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা যে দিনে অবস্থান করছি এটি হলো ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, জিলহজ মাসের 1ম 10 দিন। তাহলে কোরআনের আয়াত দ্বারা আমরা প্রমাণ পেলাম। এবার আমরা একটু হাদিসের দিকে হই। বুখারী 969 নম্বর হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস থেকে বর্ণিত একটি হাদিসের মধ্যে তিনি এই 10 দিনকে গুরুত্ব দিয়ে একটি কথা বলেছেন। তিনি বলেন, আনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام عمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشرة। বিশ্বনবী বললেন এমন কোন দিন নেই যে দিনের আমলগুলো এই 10 দিনের চাইতে আল্লাহর কাছে প্রিয়। অতএব যত নেক আমল আছে সবচাইতে নেক আমলগুলি কবুল হয় আল্লাহর কাছে প্রিয় জিলহজ মাসের 10 দিন। সাহাবীরা বলেন সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহর পথে জিহাদ করার জন্য বের হয় সে ব্যক্তির আমলটাও কি এই 10 দিনের আমলের চেয়ে প্রিয় হবে না? বিশ্বনবী বললেন ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা এর চাইতেও এই আমল দামি হতে পারে না। মানে জিলহজ মাসের এই 10 দিনে নফল সালাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল যা করবেন এটার গুরুত্ব আল্লাহর কাছে এত বেশি। একজন ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করবে, সে জিহাদ করে যে সওয়াব অর্জন করবে তার চেয়েও বেশি সওয়াব পাবে কোন ব্যক্তি যদি জিলহজ মাসের এই 10 দিনে নেক আমল করে। তারপরে বিশ্বনবী বলেন শোনো, আলা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, তবে ওই ব্যক্তির জিহাদের চাইতে বেশি নয় যে ব্যক্তি তার বাড়ি থেকে বের হয়েছে নিজের জীবনটা নিয়ে, সম্পদ নিয়ে যুদ্ধ করার জন্য। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তার সম্পদ হারিয়ে গেল, দ্বিতীয় পর্যায়ে তার জীবনটাও চলে গেল। ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, সে ব্যক্তি তার মাল নিয়ে ঘুরে আসলো না, সেই ব্যক্তি তার সম্পদ নিয়ে ঘুরে আসলো না। বিশ্বনবী বললেন সেই ব্যক্তির তুলনা করা যায় না। অর্থাৎ গাজী হয়ে যদি কেউ আসে তার চাইতে বড় গাজী হলো যে ব্যক্তি এই 10 দিন আমল করবে। কিন্তু যে ব্যক্তি সম্পদ হারাবে, আপনার জীবন হারাবে, ওই ব্যক্তি তুলনা করা যায় না, মানে তার আমলটাই প্রিয় হবে। তাহলে বুঝতে পারলাম যুদ্ধ করতে করতে গাজী হয়ে কোনো ব্যক্তি যদি ফিরে আসে আর আমরা যদি এই 10 দিন পূর্ণাঙ্গ রূপে নেক আমল করতে পারি তাহলে ওই গাজীর ব্যক্তি যে সওয়াব পেয়েছেন তার চেয়েও বেশি সওয়াব আশা করা যায় আল্লাহ এই ব্যক্তিদের আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে 10 দিনের ফজিলত অত্যন্ত বেশি। এই দিনগুলিতে আমরা 1ম তারিখ থেকে চেষ্টা করব 9ম তারিখ পর্যন্ত রেগুলারলি সিয়াম পালন করার। খুব গুরুত্বপূর্ণ দিন, সিয়াম পালন করার চেষ্টা করব। এই সিয়ামগুলির মধ্যে যদি আমরা নাও পারি অন্তত আরাফার সিয়াম আমরা আদায় করব। এই দিনের মধ্যে একটি নেক আমল হলো আরাফার সিয়াম। বিশ্বনবী বলেন, মুসলিম হাদিস নাম্বার 1162, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলা আল্লাহি আইয়ুকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতা আল্লাতী বা'দাহু। বিশ্বনবী বললেন সিয়ামু ইয়াউমি আরাফা, সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিনের সিয়ামের ফজিলত হলো কোন ব্যক্তি যদি আরাফার দিনের সিয়াম পালন করে আইয়ুকাফিরা সানাতা আল্লাতী বা'দাহু ওয়াস সানাতা আল্লাতী ক্বাবলাহু, তার পূর্বের 1 বছরের গুনাহ, অর্থাৎ
এই কুরবানির ঈদ থেকে আগামী কুরবানি ঈদ পর্যন্ত গুনাহ আপনি করেনই? কি গুনাহ করবেন? অগ্রিম গুনাহ আপনার আল্লাহ মাফ করবেন। আবার গত কুরবানির ঈদ থেকে এই কুরবানির ঈদ পর্যন্ত আমরা যে গুনাহগুলো করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বিগত 1 বছরের গুনাহ মাফ করে দিবেন একটি সিয়াম পালন করলে। সেটি হলো সিয়াম ইয়াউমে আরাফা। প্রিয় ভাইয়েরা আমার, সিয়াম ইয়াউমে আরাফার গুরুত্ব এত বেশি, আমরা অন্তত চেষ্টা করব নফল সিয়াম গুলো না পালন করতে পারলেও আরাফার দিনের সিয়াম যেন আমাদের কাছ থেকে হারিয়ে না যায়, এটা আমরা পালন করার চেষ্টা করব। প্রশ্ন করতে পারেন কোন দিন করব? এইটি স্পষ্ট যেহেতু হাদিসের মধ্যে ইয়াউমে আরাফার কথা বলা হয়েছে, তারিখ নিয়ে টানাহেচড়া করা আমাদের ঠিক হবে না। যেদিন আরাফার দিন হবে সৌদিতে, ওই দিনই আমরা সিয়াম পালন করার চেষ্টা করব। আপনারা যদি এখন বেকায়দায় ফেলে দেন যে ওই দিনে তো 9 তারিখ হয়, ওই তারিখ যদি টেনে নিয়ে আসেন, তাহলে 8 তারিখ আমরা আরাফার সিয়াম পালন করব, 9 তারিখও আমরা নফল সিয়াম পালন করব। দুটি সিয়াম যদি আমরা পালন করতে পারি, আশা করা যায় পূর্ণাঙ্গ সওয়াব আমরা হাসিল করতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে অন্তত এই সিয়াম বৃহস্পতিবার এবং সামনে শুক্রবার দুটি সিয়াম আমরা অবশ্যই পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা সংক্ষিপ্ত আকারে আগাই। এই যে 10 দিনের ফজিলত জানতে পারলাম, এই 10 দিনের মধ্যে একটি কথা আপনারা ভুলবেন না, সেটা হলো তওবা। তওবা করবেন, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করবেন। আমরা ভাই শোনেন, আমরা ওই যে একটা কথা আছে, প্রথা আছে যে মনে জানে পাপ, মায়ে জানে বাপ। মনে জানে, আমাদের মনটা জানে যে আমরা কতটুকু অপরাধী আল্লাহর কাছে। আপনার চোখে আমি ফাঁকি দিতে পারি, কিন্তু রবের চোখে ফাঁকি আমি কোথাও দিতে পারবো না। এজন্য আমাদের পাপ সম্পর্কে আমরা অবগত। যে পাপ আমরা যত বেশি করেছি, এই পাপ আমরা ক্ষমা করার জন্য তত বেশি তওবা করব। আর এই তওবার সুযোগ এই দিন। একটা উদাহরণ আপনাদেরকে দেই। মদিনার প্রান্তে একজন সাহাবী ছিলেন, সাহাবীটির নাম হলো হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ঘটনাটা একটু মনে রাখবেন, হাদিসের তরজমা করছি। তো তার বয়স ছিল মাত্র 13 থেকে 14 বছর। তিনি সেই অবস্থাতে সাহাবী হয়েছিলেন। শুধু সাহাবী নন, এত প্রিয় সাহাবী হয়েছিলেন যে তাকে বলা হয় বিশ্বনবীর দূত ছিলেন তিনি। ইহুদিদের কাছে খবরাখবর বিশ্বনবী এই সালাবার মধ্য দিয়ে নিত। এত ছোট যুবক, সেই যুবক এই পাওয়ার পেয়েছিলেন, এত প্রিয় ছিলেন। এই সালাবা একদিন মদিনার রাস্তা দিয়ে হাঁটছেন, এক সাহাবীর বাড়ির সামনে গেইটে পর্দা লটকানো ছিল, বাতাসে সে পর্দাটা উড়তেছিল। আমাদের গেটগুলো তো এখন মজবুত, কিন্তু অর্থের অভাবে তারা ভালো গেট লাগাতে পারে নাই। তো সেই গেটের পর্দাটা যখন সরে গিয়েছিল, তিনি হাঁটতে তার চোখটা বাড়ির ভিতরের দিকে চলে গিয়েছিল। একজন নারী গোসল করতেছিলেন, যেভাবে হোক তার চোখে পড়েছিল। নিজেকে ক্ষমা করতে না পেরে তিনি বারবার অনুশোচনা করতেছিলেন যে এই যে চোখের সামনে আমার নারীটি পড়লো, আমি এটা কি করে ফেললাম, আমার গুনাহ হয়েছে। আপনারা সকলেই জানেন যে কোন চোখের সামনে বেপরদা নারী যদি অকারণে অনিচ্ছায় পড়ে যায়, তাহলে দ্বিতীয় দৃষ্টি দিলে গুনাহ হবে, প্রথম দৃষ্টিতে কোনো গুনাহ নেই যদি হঠাৎ পড়ে যায়। এই ব্যক্তির তো হঠাৎ পড়েছে, তারপরও নিজেকে ক্ষমা করতে না পেরে তিনি মসজিদে নববীতে আর গেলেন না, বিশ্বনবীর সাথে আর দেখাও করলেন না। নিজেকে তিনি ক্ষমা করতে পারছেন না যে আমার দ্বারা এই কাজ হলো, আমি তো নবীর সাহাবী, জালিলুল কদর সাহাবী, আমার দ্বারা এটা হতে পারে না। নিজেকে ক্ষমা করতে না পারে তিনি এক পাহাড়ে চলে গেলেন। পাহাড়ের চূড়ায় গিয়ে নিজের এই ভুলের কারণে নিজের আত্মার উপরে পানিশমেন্ট করলেন, এটি যে যতক্ষণ পর্যন্ত রব আমাকে ক্ষমা করবে না, এতক্ষণ পর্যন্ত নফস, তোমার দ্বারা আমি কোনো খাবার, তোমার দ্বারা আমি অন্য কিছু গ্রহণ করব না, বাড়িতে যাব না, আমার এটা তুমি কি করে ফেললে। কয়েকদিন হয়ে যায়, বিশ্বনবী সালাবাকে দেখতে পারে না, কই নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন যে তোমরা কি আমার সালাবাকে খুঁজে দিবা না? তখন বললেন যে হ্যাঁ, সালাবাকে খুঁজে দেওয়া হবে। তো খোঁজো, হয়তো বা কোনো ইহুদি তাকে গোপন করে ফেলছে অথবা মেরে ফেলছে, একটু খুঁজে বের করো। সালাবাকে খুঁজতে 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 পাহাড়ের প্রান্তে পেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি গিয়ে কয়েকজন বেদুইন যুবককে জিজ্ঞাসা করলেন, তোমরা কি এরকম একটা যুবককে দেখেছো?
খুশকো খুশকো দাড়ি, ছোট ন্যাক ন্যাকে চেহারা। তো বলছে যে হ্যাঁ, আপনি মনে হয় ওই যুবকের কথা বলছেন যিনি কয়েকদিন আগে থেকে পাহাড়ের চূড়ায় বসে থেকে কাঁদে, সন্ধ্যার আগ মুহূর্তে পাহাড় থেকে নেমে এসে কাঁদতে কাঁদতে আসে, আমরা ছাগলের দুধ দহন করি আর সেই বাটিতে করে একটু দুধ দেই, সে এ পরিমাণ কাঁদে, তার কাদার চোখের পানি দিয়ে দাড়িগুলো ভিজে ভিজে সে দুধের বাটির মধ্যে পড়ে, আর সেই দুধের বাটি সে দুধগুলো পান করে, আমাদের মুখের দিকেও দেখে না, খাওয়া শেষে আবার সে চলে যায়, আবার সন্ধ্যায় আসে। কয়েকদিন থেকে এই যুবক এভাবে কান্না করছে, আপনারা কি তার কথা বলছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করলেন, আসরের সময় গিয়েছিলেন, মাগরিব পর্যন্ত অপেক্ষা করলেন, দেখি এই বেদুইনদের যুবকদের এই কথা সত্য হয় কিনা। তার মানে সালাবা কোনো হয়তো পাপ করেছে, তার জন্য আল্লাহর কাছে নিজেকে কিভাবে উপস্থাপন করছে এটা প্রুফ করার জন্য, প্রমাণ করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের চূড়ায় না গিয়ে সত্যতা প্রমাণ করার জন্য বসে থাকলেন। ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে সালাবা নিচে নেমে আসতেছেন কান্না করতে করতে। দেখেন কতটা মানে একদম পাগল হয়ে গেলে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীকে নিয়ে সেখানে আছেন, তাদের চেহারার দিকে তিনি দেখেননি, একদম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনিবেশ করে কাঁদা শুরু করেছিলেন। নিচে আসলেন, তাকে দুধ দেওয়া হলো, দুধ পান করে তিনি উপরে চলে যাচ্ছেন, পার্শ্বে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন নাই, হাত ধরে ফেললেন, তুমি সালাবা না? জি। তুমি কি আমাকে দেখোনি? না। আপনি ওমর? হ্যাঁ। এখানে কেন? যে তোমাকে নিতে এসেছি। বলছে না, আমি যাব না। কারণ কি? যে আমার দ্বারা এই কাজটি হয়েছে, আমি একজন পরনারীর দিকে আমার চোখ পড়েছে, আমি নিজেকে বরদাস্ত করতে পারছি না, এই জন্য আমি যাব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোমাকে জোর করে হলে নিয়ে যাব। নবী যেতে বলেছেন, চলো। জোর করে নিয়ে আসলেন। নবী বসে আছেন, যেভাবে আমরা সালাতের সুরতে বসি এইভাবে বসে আছেন। সালাবাকে নিয়ে আসা হলো। নবী বললেন, কি হয়েছে তোমার? নবী, এই অবস্থা, আমি গুনাহ করেছি। তখন তার মাথাটা রানের উপরে দিয়ে মাথার চুলের মধ্যে হাত বুলিয়ে দিয়ে বলছে, সালাবা, তুমি তো নিজের ইচ্ছাই দেখোনি, তারপরও যেটা হয়েছে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতেছো। বিস্মিত হওয়ার কিছু নেই, টেনশনের কিছু নেই, একটু ধৈর্য ধরো। এই একটু পরে সালাবা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বুঝতে পারছি যে বৃদ্ধা আঙ্গুলের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত আমার চামড়ার নিচ দিয়ে মনে হয় পিপিলিকা হেঁটে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাবা, তোমার মৃত্যুর সময় চলে এসেছে, তুমি রেডি হয়ে যাও। যেই কথা সেই কাজ, সঙ্গে সঙ্গে সালাবার মৃত্যু হয়ে গেল। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবীর রানের উপরে মাথা দিয়ে সালাবা রাদিয়াল্লাহু, একজন সাহাবী মৃত্যুবরণ করেছিলেন, তার নাম হলেন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মৃত্যুবরণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা এর কাফনের ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো, এর জানাজা আমি নিজে যাব। প্রিয় ভাইয়েরা আমার, গোসল করানো হলো, কাফন পরানো হলো, জানাজার জন্য যাচ্ছেন বিশ্বনবীর সাহাবীরা, যাচ্ছেন আগে আগে। নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেই যাচ্ছেন। একটু পরে দেখলেন নবী পিছিয়ে পড়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে বলেন, নবী, আপনি কেন জানি পিছিয়ে পড়লেন, কারণটা কি? একসাথেই তো হাঁটতেছিলাম। তিনি বলছেন, সালাবার এই তওবা আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে কবুল করেছেন, খুশি হয়েছেন যে আসমান থেকে ফেরেশতারা সালাবার এই জানাজায় অংশগ্রহণ করার জন্য নাজিল হয়েছে। আর এই ফেরেশতাদের সামনে বা ফেরেশতারা আমার ডানে বামে অস্থির ভাবে তারা জমা হয়েছে। আমি এইখানে হাঁটতে আমার কষ্ট হচ্ছে, আমি দেখতে পাচ্ছি অসংখ্য ফেরেশতা নাজিল হয়েছে, যার কারণে আমি আস্তে আস্তে ফেরেশতাদের সাথে হাঁটছি। অতএব আমি দেখতে পাইলাম এত ফেরেশতা নাজিল হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, কিভাবে ক্ষমা চাইলে, কিভাবে দোয়া করলে, কিভাবে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে খুশি হয়ে যান। আমরা এই শিক্ষা থেকে, এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা আমাদের নিজেদের জীবনের গুনাহগুলো এইভাবে একাকিত্ব আল্লাহর কাছে নাজরানা পেশ করব, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবাগুলো কবুল করে নিয়ে আমাদের গুনাহগুলো মার্জন করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এবার আমরা দ্বিতীয় টপিকসে আসি, সেটি হলো কুরবানির শরিয়া বিধান কি? আমরা যে কুরবানি করব, কেন করব, কারণটা কি, ইসলাম আমাদেরকে কি বলেছেন, আমরা একটু জেনে নেই। কুরবানির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসার, ছোট্ট একটি সূরা, 2 নম্বর আয়াত তিনি বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি সালাত করেন, ওয়ানহার আপনি কুরবানি করেন। এইখানে এই বাক্যটার একটা তাফসীরের মধ্যে এসেছে, এই বাক্যটার শুরুতে দুটি শর্ত দেয়া হয়েছে।
কোরবানি তাদের উপরে বৈধ, কোরবানি তাদের উপরে জায়েজ, কোরবানি তারাই করতে পারবে। প্রথম শর্ত যারা মানবে, নাম্বার 1, ফাসাল্লি, সালাত পড়তে হবে। প্রিয় ভাইরা আমার, যারা আমরা মুসলিম নামধারী, মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, সালাত পড়ি না, এমন বেনামাজি, এমন সালাত আদায় যারা করি না, তাদের উপরে কোরবানির কোনো বিধান নেই। তাহলে যারা আমরা সালাত পড়বো তাদের উপরে কোরবানির বিধান। 1 নম্বর শর্ত হলো সালাত আদায়কারী হতে হবে। প্রিয় ভাইরা আমার, যারা সালাত পড়ে না তাদের কোরবানির কোনো কথাই তাদের সাথে নেই। কারণ যারা সালাত পড়ে না তারা মুসলমান, ইমানদারিত্ব তাদের ভিতরে আছে, এই ব্যাপারে কোনো কোরআন এবং হাদিসের কোনো দলিল নেই। যারা সালাত পড়ে না তারা মুসলিম নন। তাহলে মুসলমান যারা নয় তাদের উপরে তো কোরবানির কোনো আশাই করা যায় না। তাহলে নাম্বার 1, ফাসাল্লি, সালাত পড়তে হবে। ওয়ানহার, সালাত কমপ্লিট, এবার আপনি কোরবানি করেন। কোরবানির ব্যাপারে বিশ্বনবীকে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরবানি মা হুয়াল উদহিয়া, কোরবানি কি, এটা করে কি হবে? বিশ্বনবী বলেন, এটি হলো ইব্রাহিমের সুন্নাত। বলে আমাদের লাভটা কি? আমাদের লাভ হলো কোন ব্যক্তি যদি কোরবানি করে তাহলে কোরবানির সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন, চামড়া, শিং, খুর, পশম, তারপরে আপনার যে চুল, যেটাই আপনি বলেন, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় নেক হিসাবে উঠিয়ে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এটা আমাদের বড় পাওয়া। গোশতও খাবো আমরা, টাকা দিয়ে কোরবানি কিনবো আমরা, গোশতও খাবো আমরা, মেহমানদারিত্ব করবো আমরা। বেনিফিট কি? মৃত্যুর পরে আমরা আমাদের বেনিফিট পাবো, কোরবানির গোটা পশুটি আমাদের আমলনামায় তুলিয়ে দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে কোরআনের সূরা কাউসারের 2 নম্বর আয়াত থেকে সাব্যস্ত হয় ওয়ানহার, কোরবানি করতে বলেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, এই সব কিছু আল্লাহর জন্যই। তাহলে এই আয়াতের মধ্যে কোরবানির বিষয়টি চলে এসেছে। বান্দা কোরবানি করবে লোক দেখানো নয়, লিওয়াজহিল্লাহ ওয়া লিখাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য তারা কোরবানি করবে। প্রিয় ভাইরা আমার, এবার আমরা একটু সামনের দিকে আগাই। হাদিসে কুরবানি করার ব্যাপারে কোনো তাগিদ এসেছে কিনা? হাদিসে ইবনে মাজাহ 3123 নম্বর হাদিস, বিশ্বনবী বললেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইয়াদাহ ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। বিশ্বনবী বললেন, যে ব্যক্তি সমর্থন আছেন কোরবানির করার, এই ব্যক্তি যদি কোরবানি না করে, আমি এই ব্যক্তিকে ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে ব্যক্তি যেন আমাদের সাথে ঈদগাহের মাঠে না যায়, সে ব্যক্তি আমাদের সাথে যেন ঈদগাহের ময়দানে গিয়ে সালাত আদায় না করে। অতএব আমি নিষেধ করে দিলাম, সমর্থন থাকা সত্ত্বেও যারা কোরবানি করবে না এমন ব্যক্তি যেন ঈদগাহের ময়দানে না আসে। বিশ্বনবী কঠিন হুঁশিয়ারি দিয়েছেন, যাদের উপরে কোরবানি করা বৈধ হয়েছে, যারা কোরবানির সমর্থন রাখেন, তারা অবশ্যই কোরবানিতে অংশগ্রহণ করবেন, কোরবানি করবেন। এবার বলতে পারেন, কোরবানি করতে গেলে সমর্থন কি? সমর্থন ওইটি, ন্যূনতম কোন ব্যক্তির সাংসারিক সব আয় ব্যয় করে যদি আপনার জিলহজ মাসের 10 তারিখ থেকে 10, 11, 12, 13, 3 দিন, 10, 11, 12, 3 দিন পর্যন্ত কোন ব্যক্তির যদি এরকম সম্পদ থাকে, কোন সম্পদ, যে সব ব্যয় করে একটি ছাগল ক্রয় করে জবাই করতে পারবে, তাহলে তার জন্য কোরবানির বিধান বৈধ। তাকে অবশ্যই একটা ছাগল জবাই করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এই ছাগল ক্রয় করতে 5-7-10 হাজার টাকার একটা ব্যাপার। আর আপনি আমি কত হাজার টাকার আমরা সেই আয় ব্যয় করতেছি, অথচ আমরা একটা কোরবানি ক্রয় করব, কোরবানি করবে এ ব্যাপারে আমরা উদাসীন, আমরা কোরবানি করতে প্রস্তুত হই না। এজন্য আমি আপনাদের একটি বিষয় ক্লিয়ার করলাম, যে যদি একটি ছাগল ক্রয় করার পয়সাও আপনার থাকে, তবুও কোরবানি থেকে আপনি বিচ্ছিন্ন হতে পারবেন না। একটা পরিবারের জন্য একটি ছাগল জবাই করা একটা খুব একটা ব্যাপার নয়। আমাদের মন, আমাদের অন্তর এটা নিয়ত করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য প্রত্যেকে আমরা কুরবানিতে অংশগ্রহণ করার চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা আমার,
তাহলে কুরবানির শরিয়া বিধান হলো, যারা আমরা শরীয় সংসারের সব আয় ব্যয় করে কিছু অর্থ আমাদের থাকে একটা ছাগল ক্রয় করার মতো, তারা আমরা কুরবানি করব। এবার একটা প্রশ্ন থেকেই যায় যে আমরা যারা ঋণগ্রস্ত আছি তারা আমরা কুরবানি কিভাবে করব। শোনেন প্রিয় ভাইয়েরা আমার, একটি বিষয় আমরা ক্লিয়ার হই, কুরবানি, এই কুরবানি ঋণগ্রস্ত ব্যক্তি করতে পারবে না। ঋণগ্রস্ত কার একটা সংজ্ঞা নেন, ঋণগ্রস্ত তারাই দিন মানতে গিয়ে, ইসলাম মানতে গিয়ে, সালাত আদায় করতে গিয়ে কাজের বেঘাত ঘটেছে, ইনকামের বেঘাত ঘটেছে, তখন আপনি দরিদ্র হয়েছেন, কিছু পয়সা নিয়ে আপনি চলেছেন, সংসারের আপনি চলতে পারেন না, কিছু পয়সা ধার নিয়ে চলেছেন, আপনি হলেন গরিব, আপনি কুরবানি দিয়েন না। কিন্তু বিশাল ইন্ডাস্ট্রিজ করার জন্য, কোম্পানি খোলার জন্য, বিজনেস বড় করার জন্য, বিল্ডিং তৈরি করার জন্য, ল্যান্ড কেনার জন্য, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খোলার জন্য আপনি লক্ষ টাকা ঋণ করেছেন, লোন নিয়েছেন, আপনি ঋণগ্রস্ত? আপনি তো আপনার সম্পদ বৃদ্ধি করার জন্য ঋণ করেছেন, আপনি ঋণগ্রস্ত নন, আপনার ওটা ঋণ নয়, আপনি ওটা লোভ লালসায় পড়ে বড় হওয়ার চিন্তা করেছেন, আপনাকে কুরবানি করতেই হবে, আপনি ঋণগ্রস্ত নন। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য বুঝতে হবে প্রকৃত ঋণগ্রস্ত কারা। প্রকৃত ঋণগ্রস্ত হলো সালাত আদায় করতে গিয়ে, দিন মানতে গিয়ে অসহায় হয়েছে, সেই ব্যক্তি হলো প্রকৃত ঋণগ্রস্ত। আমরা 3 নম্বর পয়েন্টে আগাই, কোরবানির পশু আমরা কিভাবে নির্বাচন করব। কোরবানির পশু নির্বাচন করার ব্যাপারে বিশ্বনবী 4টি বিষয় ইরশাদ করেছেন। বিশ্বনবী বলেছেন, মুসলিম 1963 নম্বর হাদিস, তিনি বলেন, আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اربع لا تجري في الاضحيه। তিনি বললেন যে একজন ব্যক্তি যখন জবাই করবে কোন প্রাণী, 4টি বিষয়ে সে খেয়াল রাখবে, 4টি বিষয় পশুর মধ্যে যেন না থাকে। নাম্বার 1, আল আওরাউল বায়্যানু আওরাহা। কোন প্রাণী যদি স্পষ্ট কানা থাকে, কানা, চোখে দেখে না, বোঝা যাচ্ছে এই প্রাণীটি অন্ধ, কানা, তাহলে এই প্রাণীকে কুরবানি করা যাবে না। তাহলে কুরবানি করার সময় 4টি বিষয় খেয়াল। নাম্বার 1, স্পষ্ট কানা যেন না হয়। নাম্বার 2, বিশ্বনবী বলেন, ওয়াল মারদিয়াতুল বায়্যানু মারাদুহা। কোন কুরবানির পশু যদি স্পষ্ট রোগা হয়, রোগ থাকে, বুঝতে পাচ্ছেন এই পশুটি রোগ আছে, স্পষ্ট রোগ, তাহলে এই কুরবানি আপনারা ক্রয় করবেন না, জবে করবেন না। 3 নাম্বার, ওয়াল আরজাউল বায়্যানু যালউহা। স্পষ্ট খোরা যদি হয়, স্পষ্ট খোরা, খুরে খুরে হাঁটে, সেই স্পষ্ট খোরা প্রাণী কোরবানি করা যাবে না। 4 নাম্বার, ওয়াল কাবিরুল লাতি লা তুনকি। স্পষ্ট ওই পশুটি এমন জীর্ণ শূর্ণ দুর্বল, যেটি জবাই করলে হাড় ছাড়া গোশত খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এমন পশু যেটির গোশত খুঁজে পাওয়া অসম্ভব, এমন জীর্ণ শূর্ণ দুর্বল কোরবানি করা বৈধ হবে না। তাহলে মূলত 4টি বিষয় আপনারা খেয়াল করবেন। নাম্বার 1, স্পষ্ট কানা। নাম্বার 2, স্পষ্ট খোরা। নাম্বার 3, স্পষ্ট রোগাগ্রস্ত। নাম্বার 4, স্পষ্ট শরীরে কিছু নেই, দুর্বল এমন প্রাণী বৈধ নয় কোরবানি করা। প্রিয় ভাইয়েরা আমার, আমরা তাহলে কোরবানির বয়স সম্পর্কে একটু জেনে নেই। ছাগল যদি 1 বছরের হয়, তাহলে ছাগল ক্রয় করার ক্ষেত্রে বয়স অথবা মুসান্না হতে হবে, মানে দাঁতিল হতে হবে, অথবা বয়স। ছাগল 1 বছরের মধ্যে দাঁতে যায়, অর্থাৎ দাঁত পড়ে নতুন দাঁত গজায়, এইটা যদি হয় তাহলে আপনি ক্রয় করবেন। দাঁত পড়েনি, বয়স হয়েছে, তাতেও কোনো সমস্যা নেই। প্রিয় ভাইয়েরা আমার, একটু নির্বাচন আমরা করব। তারপরে গরুর ক্ষেত্রে 2 বছর। আপনারা অনেকেই বলেছেন, মতামত দিয়েছেন, আমি তো ফাইনাল বলছি না আপনাদেরকে, মানে এরকম একটা করলে ভালো হয় আর কি। যেমন 2 বছরের একটি গরু, অনেক গরু আছে 1.5 বছর বয়স হলে বিশাল আকার ধারণ করে, দাঁতও পড়ে যায়, সমস্যা নাই ভাই, এটা হয়ে যাবে। তো এখন বয়স একটু হলে ভালো হয়, আগে এগুলো খুব হিসাব করতো, এখন তো আপনার অনেক ছোট গরুকেও ইনজেকশন করে বড় করে ফেলে, এজন্য হিসাবগুলো একটু ঠিক রাখা উচিত। এবং উট 5 বছরে, এভাবে আমরা এগুলো বাদ বিচার করার চেষ্টা করব। ছাগল 1 বছর,
গরু 2 বছর, উট 5 বছর। এটা আমরা একটু বিবেচনা করার চেষ্টা করব। একটু যদি কম বেশি হয় তাতে কোনো সমস্যা নেই। যদি আপনি প্রাণী পাইলেন না, মানে একটা উদাহরণ দিচ্ছি, প্রাণী আপনি পাইলেন না, কিন্তু এমন একটা ছাগল আপনি পেয়েছেন যেটার বয়স 10 মাস এবং বড় হয়েছে, মোটা সোটা অনেক বড় হয়েছে, তো আপনি প্রাণী না পেলে কি সেটা দেবেন না? দেবেন। অতএব এটা মেনটেন করার চেষ্টা করবেন। যদি এরকম হয় সমস্যা নেই। আমরা এই কুরবানি করার ক্ষেত্রে তাকওয়া এবং ইখলাস আমরা আগে মূল দেখব। তাকওয়া এবং ইখলাস। তাকওয়া এবং ইখলাস এটা কি জিনিস? তাকওয়া এবং ইখলাস, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের এই 37 নম্বর আয়াতে বলেছেন যে কোন ব্যক্তি যদি কুরবানি করে তাহলে মনে রেখো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোশত রক্ত কিছুই পৌঁছে না, সেখানে পৌঁছে যায় ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরের ভিতরে যে তাকওয়া ইখলাসের সহিত তোমরা কুরবানি করছো এটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম কুরবানি করার পূর্ব শর্ত হলো তাকওয়া ভিত্তিক কুরবানি হতে হবে। তাকওয়া যদি না থাকে, লোক দেখানো কুরবানি হলে এটা কিন্তু আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। প্রিয় ভাইয়েরা আমার, আমরা একটু সামনের দিকে আগাই। 4 নম্বর পয়েন্ট, দরিদ্রদের হক আছে আপনার কুরবানির মধ্যে, এটা আদায় করতে হবে। যদিও আবার শর্ত নয়, কুরবানির পশু জবাই করার পরে 3 ভাগে ভাগ করা এটা শর্ত নয়, কিন্তু কোরআনের একটি আয়াত আমরা কখনো ভুলবো না। সূরা হজ 28 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ায়াযকুরুসমাল্লাহু ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাকুলু মিনহা ওয়া আত'আমুল বাঈসাল ফাকির। এখানে 3টা কথা বলা হয়েছে। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে কুরবানি করো। কুরবানি করার পরে আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যে প্রাণী তোমাদেরকে দেয়া হয়েছে এই প্রাণী থেকে তোমরা রিজিক গ্রহণ করো। ফাকুলু মিনহা, জবাই করার পরে এইখান থেকে তোমরা নিজেরা খাও। ফাকুলু মিনহা, গোশত এখান থেকে খাও। ওয়া আত'ইমুল বাঈসা, এবং খাওয়াও। বাঈসা, আল বাঈসু বিমানাল মিসকিন। এখানে তাফসীরগণ বলেছেন, তাফসীরকারক বলেছেন এই বাঈস অর্থ হলো দুস্থ, অভাবী। এই বাঈস মানে হলো মিসকিন। যারা মিসকিন, মিসকিন কাকে বলা হয়? ইবনে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন মিসকিনের সংজ্ঞা হলো 40 দিনের খাদ্য যার বাড়িতে আছে, 41 দিনের খাবার যার বাড়িতে নাই, সে হলো মিসকিন। তাহলে এমন মিসকিনকে খাওয়াও, কুরবানির গোশত নিজে খাও, এমন মিসকিনকে খাওয়াও। ওয়াল ফাকির, এবং দরিদ্র যিনি ফকির তাকে খাওয়াও। ফকিরের সংজ্ঞা তিনি দিয়েছেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আল ফাকির, এই ফকিরের সংজ্ঞা হলো এক দিনের খাবার আছে, এক বেলার খাবার আছে, রাতে খেয়েছে, আগামীকাল কি খাবে সেটি তার বাড়িতে নেই, এ হলো আসল ফকির। প্রিয় ভাইয়েরা আমার, এই ফকির আপনার কুরবানির অংশ থেকে একটা অংশ সে পায় অভাবী হিসাবে, গরিব হিসাবে। তাহলে সূরা হজের 28 নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির গোশত আমাদেরকে খেতে বলেছেন এবং খাওয়াইতে বলেছেন। কাকে? দুস্থ এবং অভাবীদেরকে। আমরা চেষ্টা করব আমাদের কুরবানির গোশতগুলো আমাদের অভাবী লোকদেরকে দেওয়ার। প্রিয় ভাইয়েরা, আমরা মনে রাখবেন গোশত যারা কুরবানি দেন তারা সারা বছর ক্রয় করে খাওয়ার ক্ষমতা রাখেন, কিন্তু যারা কুরবানি দিতে পারে না তারা সারা বছরও কুরবানির গোশত, সারা বছরও গরুর গোশত, খাসির গোশত কিনে খেতে পারে না। আপনারা আপনাদের হৃদয়ের মাঝে দয়া নিয়ে এসে যদি তাদের উপরে একটু দয়া করে, দয়ার ভিত্তিক গোশতগুলো তাদের দ্বারে দ্বারে পৌঁছে দেন, তাহলে আপনার ক্রয়কৃত কুরবানির পশুর সেই গোশত খেয়ে তারা উপকৃত হবে। এই কুরবানির বেনিফিট আল্লাহর কাছ থেকে আপনারা বেশি বেশি করে পাবেন। যদিও বা 3 ভাগ শর্ত নয়, কিন্তু কুরবানির গোশত কিন্তু 3টা ভাগেই পড়ে গেল কোরআনের এই আয়াত অনুযায়ী। এজন্য আমরা চেষ্টা করব কুরবানির গোশতগুলো দিয়ে খাওয়ার চেষ্টা করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছর খুব অভাব দেখা দিল, কুরবানি জবাই করা হলো। বিশ্বনবী বললেন 3 দিনের অতিরিক্ত খাবার রাখবা না, সব খাও, বিলিয়ে দাও। কিছু কুরবানির গোশত নষ্ট হওয়া শুরু করলো প্রিয় ভাইয়েরা আমার, কারণ যাদের 10 কেজি খাবার হলে সম্ভব ছিল তাদের কাছে 1 মণ খাবার চলে গেল। নষ্ট যখন হলো, পরের বছরে একটু খাবার বেশি দেখা দিল,
কোনো অভাব আর নেই। বিশ্বনবী বললেন খাও এবং তা জমা করে রাখো। অতএব কোরবানির গোশত খেতেও পারবেন, জমাও করে রাখতে পারবেন। কখন? যখন আপনি অভাবীদের চাহিদা পূরণ করবেন, যখন আপনি দুস্থদের চাহিদা পূরণ করবেন, তারপরে আপনি ফ্রিজ আপ করতে পারবেন। কাউকে দেবেন না, পুরোটাই ফ্রিজ আপ করবেন। তাকওয়ার ঘাটতি আসবে, ইখলাসের ঘাটতি আসবে এখানে। এজন্য কোরবানি যেন আমাদের ফলপ্রসূ হয়, কবুল হয়, সে ব্যাপারে আমরা সকলে চেষ্টা করব প্রিয় ভাইয়েরা আমার, এই কোরবানি এভাবে দেওয়ার জন্য। আপনাদের অনেক মূল্যবান, আপনাদের অনেক এলিমিয়াত পরিপূর্ণ উস্তাদ এখানে খুতবা দেন। উনি আরো সামনের জুমা আছে, সময় পাবে খুতবা দেওয়ার জন্য। আমার এই সংক্ষিপ্ত লেকচারের মধ্যে আমি আপনাদের একটি বিষয় ক্লিয়ার করতে চেয়েছি, সেটি হলো জিলহজ মাসের যে ফজিলত, এটা আমরা ভুলবো না। কোরবানি ক্রয় করতে গিয়ে যে নির্দেশনা, এটা আমরা মেনটেন করার চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা আমার, আরাফার সিয়াম আমরা পালন করার চেষ্টা করব। কোরবানির নীতিমালা অনুযায়ী কোরবানি করব, গোশত সবার দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আজকের জুমার খুতবা থেকে শিক্ষা গ্রহণ করে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।